কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে, এবং আজকে আমি কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক, অন্য কোনো কিছু, অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না। গাইজ, আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো। একটু জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো, ওর গেম খেলা দেখেছো বা ওর গেম প্লের ফ্যান ছিলে, বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি, এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার, মানে আমি আজকে চিতাকে নিয়ে দুটা কথা না বললে আমার আজকে ভালো লাগতেছে না। আমি পুরাটা টাইম, আমি যখন থেকে শুনছি যে চিতা আর নাই, চিতা ইন্তেকাল করছে, গতকাল রাত 2টার সময় মিরপুর 11-তে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে, তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র 3 দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম। তো ওই সময় চিতা বলতেছে যে ভাই, আমি ইন্ডিয়া যাব, আমি ইন্ডিয়া যে আমার অপারেশন করাবো ভাই, আমি দোয়া করেন, আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই, আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই, দোয়া করেন। আমরা ভাই মানে ও এই যে জব ব্রেকার স্কোয়াডটা, এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড। আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি, কিন্তু মানে বড় করে দেখানোটা আমার ভালো লাগে না, কিন্তু ওদের যে কনসিস্টেন্সি, বাংলাদেশ ই স্পোর্টস এর ইতিহাসে ওদের যে অবদান, জব ব্রেকার্স এই নামটার যেই মানে এই নামটার যে মাধুর্য, এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে, এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে? হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে, বাট আমার ওরা বাদে আমার কারোর প্রতি এই ফিলিংসই কাজ করে নাই। এবং জব ব্রেকার্স আমার সাথে কানেক্টেড হয়েছে খুব কাকতালীয় ভাবে। তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো, হয়তো যারা নতুন তারা জানবা না, এরা জানার কথাই না, যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকার্স মানে ছিল নাইম আলমের স্কোয়াড। আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের, এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয়, জব ব্রেকার্স তখন মোটামুটি হারাই যায়, বলা চলে হারাই গেছিল, ওরা ছিল না, ওরা গায়েব হয়ে গেছিল। হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে, আর ওই সময় শোয়েব ভাই এসে আমাকে বলে, কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে? ততক্ষণে মিস্টার ট্রিপোলার, গেমিং উইথ তালহা বলো, জিকু ভাই বলো, জারাগা বলো, রোস্টেড বলো, মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে। আমার তখনও কোনো টিম নেই, আমি প্যারাও নিচ্ছি না যে দূর, এটা নিব না, একটা টিমকে নিব না। বললো যে জব ব্রেকার্স আছে ফাঁকা। জব ব্রেকার্স ফাঁকা আছে মানে? যে জব ব্রেকার্স তো এখনো কারোর সাথে যায় নাই। তুমি কি বলো, জব ব্রেকার্স আবার খেলতেছে? হ্যাঁ, ওরা তো রিসেন্ট টাইমে ব্যাক করছে। তো পরে শোয়েব ভাইয়ের কাছে এই কথা শুনে জব ব্রেকার্স এর সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করি, আর ওই মিটিং এ উপস্থিত ছিল চিতা, ছিল তারপর ফ্রিক ছিল, মানে তানভীর ছিল, আমাদের সিয়াম ছিল, কুট্টুস ছিল, ওরা সবাই ছিল। ওদের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই রোড টু গ্লোরি টুর্নামেন্টের মাসখানেক আগে থেকে। এর মাঝখানে আমরা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলি, হেরে যেতে যাই, মানে 5টা ম্যাচ, ভাবো যে 6 নাম্বারেরও পরের পজিশনে আমরা আছি দাম করে। মানে এই যে 5টা ম্যাচ হচ্ছে, 5টা ম্যাচে ফ্রিকের বা চিতার একই কথা যে ভাই প্যারা নিয়েন না, সমস্যা নাই, আমরা জব ব্রেকার্স ভাই, আমরা এক ম্যাচে খেলা ঘোরাই দিই। তো 6 নাম্বার ম্যাচে দাম করে এমন একটা গেম প্লে হইলো যে আমার মনে হয় বাংলাদেশ ই স্পোর্টস এর ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ম্যাচ আমার কাছে। আর আমরা সেকেন্ড হই রোড টু গ্লোরি টুর্নামেন্টে। তো চিতা, ওই সময় চিতা, ফ্রিক, কুট্টুস সবাই ছিল। চিতার স্পেসিফিক ভাবে আমি যদি বলি, চিতার ইচ্ছা ছিল যে ওরা 2021 না 22-এর FFBC তে ওরা সেকেন্ড হয়েছিল, রানার্স আপ হয়েছিল। ওদের ইচ্ছাই ছিল বা চাহিদাই ছিল যে FFBC টা জিতবে, FFBC চ্যাম্পিয়ন হবে। ওদের সে